আজকের গল্প আমি রূপসা। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প আমি রূপসা, পর্ব শেষ। গ্রামের মোড়ল বলে, অলোক জামাই, তুমি রূপসামাকে নিয়ে যাও, ভালো করে এই গ্রামে নিয়ে এসো। আমরা সেই দিনের অপেক্ষা থাকলাম। সেই দিন গ্রামের মানুষ তোমাকে যোগ্য সম্মান দিয়ে সবার ভালোবাসার পাত্র হয়ে চিরদিন সবার কাছে আদর্শ পুরুষ হিসাবে বিবেচিত হবে। রূপসা নতুন ঘরে পৌঁছে মনে হলো ভালো লাগছে। আজ হঠাৎ রূপসা অলোককে বলে, আমি তোমার কে গো? অলোক হেসে বলে, তুমি আমার স্ত্রী, মানে বউ হও। রূপসা বলে, তাহলে আমার হাতে শাখা, মাথায় সিঁদুর নেই কেন? অলোক বলে, রূপসা তুমি তো আমায় বলেছ আজ শিলিগুড়ি মার্কেটে শাখা, সিঁদুর, সাজার জিনিস কিনবে, রাতে রেস্টুরেন্টে খাবে। রাজু আমার শালা হয়, তাকে আদর যত্ন না করলে সবাই কি বলবে বলো? রূপসা অলোকের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়, বলে, বলেছিলাম হয়তো। অলোক সবার অলক্ষ্যে দুফোঁটা চোখের জল ফেলে নিজের মনটাকে যেন একটু হালকা করে নেয়। অলোক আজ রূপসা ও রাজুকে নিয়ে শিলিগুড়ি মার্কেটে যায়। রূপসা ও রাজুর কাপড় জামা কেনাকাটা করে। সন্ধ্যায় সবে হবহব করছে। অলোক রূপসা রাজুকে নিয়ে স্টেশনের পাশে একটা চায়ের দোকানে হাজির হয়। বয়স্ক চা বিক্রেতা একটা ভাঁড়ে চা এগিয়ে দেয়। অলোক হাতে ভাতটা নিয়ে দাঁড়িয়ে চাটা খেতে যাবে, তখনই স্টেশনে কোনো ট্রেন ছাড়বে, তাই ট্রেনের বাঁশি জোরে বাজাতে আচমকাই অলোকের হাত থেকে চায়ের ভাতটা মাটিতে পড়ে যায়। এত জোরে ট্রেনের বাঁশি বাজানোর জন্য রূপসার আচমকাই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে দেখে অলোক রূপসাকে ধরে ফেলে। একটা জায়গায় বসিয়ে রূপসার চোখে মুখে জল ছিটে দেয়। কিছুক্ষণ পর রূপসার জ্ঞান ফিরে আসে। রূপসা সবাইকে তাকিয়ে দেখে, অবাক হয়ে অলোককে বলে, অলোক, এখানে এত লোক কেন? আমার কি হয়েছে? আমার চোখে মুখে এত জল কেন? অলোক অবাক হয়ে যায় রূপসাকে দেখে। বুঝতে পারে রূপসা আগের মতো স্বাভাবিক কথাবার্তা বলছে, তার মানে এখনকার সব কথাবার্তা ভুলে গিয়েছে ও পুরনো সব স্মৃতি মনে পড়েছে। অলোক বলে, রূপসা, তুমি, আমি, রাজু পায়ে হেঁটে অনেক কিছুই কেনাকাটা করেছি, তাই তোমার মাথাটা ঘুরে যায়, সেই জন্যই তোমার চোখে মুখে জল ছিটিয়েছি। সেই রাতে রূপসার ঘরে এসে শুয়ে পড়ে। আজ সকাল থেকেই রূপসা যেন আগের রূপসা হয়ে ওঠে। পরনে শাড়ি, হাতে শাখা, কপালে সিঁদুরের টিপ দিয়ে অলোকের সামনে এসে দাঁড়ায়। বলে, আমাকে কেমন লাগছে অলোক? অলোক নিজের চোখের জল মুছে ভাঙা ভাঙা গলায় বলে, তোমায় খুব সুন্দর লাগছে রূপসা। রাজু কাঁদতে থাকে। দিদি বলে রূপসাকে জড়িয়ে ধরে। রূপসা বলে, বুঝেছি, কালকে ঘটনার জন্য তোমরা কান্নাকাটি করছো। আরে বাবা, আমার কিছু হয়নি, আমি এখন ভালো আছি। রূপসা অলোককে বলে, অলোক, আমি যে তোমার এখানে, তা আমার বাড়ির লোকজন ও পাড়ার লোকজনকে কি বললে? অলোক বলে, ও রূপসা, সেই মজার কথা তো তোমাকে বলাই হয়নি। রূপসা অলোককে বলে, বলো না কি মজার কথা? অলোক বলে, অফিস থেকে একটা চিঠি ও লোকাল থানা থেকে একটা চিঠি নিয়ে সেটা সবাইকে দেখালাম। আরও বললাম, শিলিগুড়িতে ডিএম অফিসে আমি চাকরি করি। রূপসা আমার স্ত্রী, ওকে আমার সঙ্গে নিয়ে যাব, বাধা দিলে পুলিশ ডাকবো। সবাই বলে, ঠিক আছে বাবা জীবন। রূপসা খুব হাসতে থাকে। আজ অলোক, রূপসা সঙ্গে রাজু দাসী স্টেশনে আসার খবরটা দাসী পাড়ায় চাউর হয়ে যায়। দাসী রেল স্টেশনে সকাল 11টায় যখন অলোক, রূপসা, রাজু পৌঁছালো, তখন 1 নম্বর প্ল্যাটফর্মে লোকজন প্রায় কানায় কানায় ভরে গেছে।
লোকাল ট্রেনের চালক রীতিমতন অবাক হয়ে গিয়েছিল। এই ভেবে এত ট্রেন যাত্রী আজ ট্রেনে উঠবে। কিছুক্ষণ পর চালকের ভুল ভাঙে। তাহলে হয়তো কোনো নেতা বা মন্ত্রী বা সিনেমা আর্টিস্ট আসবে। আজ দাসীপাড়ার সবাই এসেছে। আদর্শ জামাই অলোক ও পাড়ার মেয়ে রূপসাকে সঙ্গে করে নিতে। প্রথম সারিতে বাজনা বাজছে, পরের সারিতে অলোক রূপসার হাত ধরে হেঁটে যাচ্ছে। রাজুর হাতটা রূপসা চেপে ধরে আছে। পিছনে গ্রামের বহু মানুষের ভিড়। আমি রূপসা গল্প আজ সমাপ্ত। আমার গল্প শুধুমাত্র বিনোদন না ভেবে আসুন না আমি আপনি আপনারা এমন একজন পিতা, স্বামী, বন্ধু হতে পারি। বড়দের সম্মান, ছোটদের ভালোবাসা, আমাদের ব্যক্তিত্ব এমনভাবে বিকশিত করতে পারি যাতে মহিলা ও শিশুরা আমাদের সাথে সুরক্ষিত ও সম্মানবোধ করবে। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।